2024 সালের আপডেট খবর নিয়ে হাজির হয়েছি। সেটা হলে গিয়ে আপনি যদি ইসলাম ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখেন কত টাকা লাভ হবে 2024 সালের নিয়ম অনুযায়ী। এছাড়াও 2024 সালের আরেকটি সুখবর জানিয়ে দেব, যেটা প্রত্যেক প্রবাসী ভাই এবং ব্যবসায়ী ভাইরা করতে পারেন। সেটা হলে গিয়ে আপনি যদি ইসলাম ব্যাংকে 5 লক্ষ টাকা বা 6 লক্ষ টাকা রাখেন, অর্থাৎ 6 বছর মেয়াদি রাখেন, তাহলে আপনি দ্বিগুণ মুনাফা পাবেন। মানে 6 লক্ষ টাকায় আপনি 12 লক্ষ টাকা মুনাফা পাবেন। আপনি 10 লক্ষ টাকা রাখলে, 6 বছর মেয়াদি এককালীন রাখলে আপনি 20 লক্ষ টাকা মুনাফা পাবেন। যারা 15 লক্ষ টাকা রাখবেন তারা 6 মাস পর 30 লক্ষ টাকা মুনাফা পাবেন পাবেন এবং এই নিয়মটি কিন্তু এই 2024 সালের জানুয়ারি থেকে ইসলামী ব্যাংকে কার্যকর হয়েছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চই তারা এই অফারটি করছে এবং অনেকেই এই সঞ্চয়পত্রটি কিনছে। আপনি যদি প্রবাসী বা ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি যদি স্মার্ট একটা মুনাফা পেতে চান, এটি কিনতে পারেন। এটি আপনি যে কোনো শাখায়, কারণ অনেক প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অনেকেই হয়তো বা ইসলাম ব্যাংকের সাথে যে লেনদেন করেন তারা এই অফারটি দেখতে পারেন। আর এই জন্য আপনাদের যেটা লাগবে সেটা হলো গিয়ে একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে, সবাই জানেন একটি সেভিং অ্যাকাউন্ট খুলতে হবে, প্লাস হলে গিয়ে এই ডিপিএস এর জন্য, এফডিআর এর জন্য আলাদা একটি ফর্ম কিনতে হবে। সেটা ব্যাংক কর্তৃপক্ষকে বললেই তারা নিজেরাই পূরণ করে দেবে। আপনি শুধু আপনার নমিনি এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি দেবেন। তো কথা না বাড়িয়ে এবার আসি যে আসলে 1 লক্ষ টাকা রাখলে ইসলামী ব্যাংকে কত টাকা লাভ দেয়, কারণ সবার হয়তো বা 5 লাখ 10 লাখ টাকা রাখা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমার মতো যারা গরিব আছেন তারা 1 লাখ টাকা রাখলে কত টাকা লাভ দেয় সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হলে আপনারা একটু লক্ষ্য করুন ভাই। এখানে দেখেন টাকার পরিমাণ কিন্তু 1 লক্ষ টাকা। আর 1 মাস মেয়াদি যদি আপনারা রাখেন তাহলে কিন্তু তারা আপনাকে 6.5% হারে ইন্টারেস্ট দিবে। ঠিক আছে, তাহলে আপনি পাচ্ছেন 1 লাখ টাকায় 1 মাসে 552 টাকা। ঠিক আছে, আর 3 মাস মেয়াদি যদি রাখেন 1 লক্ষ টাকা তাহলে আপনি পাচ্ছেন 8% হারে 2000 টাকা। আগের চাইতে কিন্তু অনেক রেট বেড়ে গেছে প্রত্যেকটা ব্যাংকেই। এবং আপনি যদি 1 লাখ টাকা 6 মাস মেয়াদি রাখেন তাহলে আপনাকে 8.25% হারে দিলে 4125 টাকা। আর যদি 1 লক্ষ টাকা আপনি যদি 1 বছর মেয়াদি রাখেন 9.5% অনুযায়ী 9500 টাকা, অর্থাৎ প্রায় মাসে 7 থেকে 800 টাকা পড়তেছে। 8.5% হয় 850 টাকা। কিন্তু এখানে একটু কথা আছে, এখানে আপনারা একটু খেয়াল করুন। এখানে যে ট্যাক্স 15%, ঠিক আছে, 15% ট্যাক্সে 542 টাকায় দেওয়া 15% ট্যাক্স 81 টাকা কেটে নিলে আপনার শুধুমাত্র 400 টাকা লাভ দিবে। আর এখানে দেখেন আপনি যে 3 মাস মেয়াদি 2000 টাকা রাখেন তাহলে 81% অনুযায়ী, ট্যাক্স অনুযায়ী 15% কাটলে 300 টাকা নিলে আপনি 1700 টাকা পাচ্ছেন। তো এই ট্যাক্সটা কিভাবে মওকুফ করতে পারেন? তো এই ট্যাক্সটা আপনাকে দিতে হবে না। এই জন্য আপনার যেটা করা লাগবে, একটি টিন সার্টিফিকেট করা লাগবে। টিন সার্টিফিকেটের যদি আপনি জমা দিতে পারেন 10% ট্যাক্স আপনার মওকুফ হয়ে যাবে এবং শুধুমাত্র আপনার 5% ট্যাক্স হবে। সেক্ষেত্রে দেখা যায় যাবে যে আপনি এখান থেকে 5% মাইনাস দিলে যে টাকাটা পান, লাভটা সেটাই পাবেন। এখানে কিন্তু নেট প্রফিট তখন দেখা যাবে আপনার 9,000 প্লাস থাকবে, 500 টাকা প্লাস থাকবে 1 মাসে 1 লাখ টাকায়। 3 মাসে আপনার 2,000 টাকা, 2,000 টাকাই থাকবে 3 মাসে। 6 মাসে দেখা যাবে ওই 4,000 টাকা প্লাস থাকবে 1 লাখ টাকায়। তো আশা করি আপনাদের এই ডিপিএসটা কাজে লাগবে। আর যারা প্রবাস ব্যবসায়ী আছেন তারা ইসলাম ব্যাংকে নিশ্চিন্তে টাকা রাখতে পারেন, কারণ এখন পর্যন্ত কোনো ব্যাংকই বাংলাদেশ থেকে দেউলিয়া হয়ে চলে যায়নি ভাই। যেটা হয়েছে আসলে কিছুটা গুজবও। আর দেখেন দিব্যি কিন্তু ইসলাম ব্যাংক এখনও রেভিনিউর দিক থেকে সেরা আছে। ভালো থাকবেন।